যে নেককার মৃত্যু চায়, নেক মৃত্যু চায়। আর নেককার মৃত্যু যার হবে তার কপালটা বড় ভালো। আর বদ ব্যক্তিদের মৃত্যু, বদ ব্যক্তিদের রুহটাকে বের করা হবে ছিন্ন বিচ্ছিন্ন করে, কেটে কেটে টুকরো টুকরো করে যন্ত্রণা দিয়ে, মৃত্যু যন্ত্রণা দিয়ে তার রুহটাকে বের করা হবে। আর নেক ব্যক্তিদের রুহ কিভাবে বের করা হবে? যে জৈনক নেককার ব্যক্তি হেঁটে যাচ্ছিল, যাওয়ার পরে তার মাথায় তরকারির বোঝা। হঠাৎ করে রাস্তাতে হাঁটতেছিল, আর তার সামনে একজন লোক দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে তাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরকারিওয়ালা সেও বলতেছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে গো তুমি? আমার পথকে তুমি আটকে দিয়েছো এবং তোমাকে সালাম করছো। আমি হলাম মালাকুল মউত আজরাইল। নেককার ব্যক্তি আজরাইলের নাম শোনার সঙ্গে সঙ্গে মিসকি মিসকি করে হাসে, মাথার বোঝাটাকে নিচে নামিয়ে, মাথার বোঝাটাকে নিচে নামিয়েছে। নামার পরে আজরাইলকে বলতেছে, আজরাইল আমি এই মাত্র ওযু করে আসছি, আমার ঘাড়ে তুমি দেখো একটা গামছা, নামাজের সময় হয়ে গেলে আমি নামাজটা পড়ে নেই। তুমি যে কেন আসছো তাও তো আমি জানি। আমি প্রস্তুতি গ্রহণ করলাম, তুমি রুহটা বের করে নাও। তবে নেওয়ার আগে একটা কথা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ দাও। কারণটা হলো আমি যখন 2 রাকাত নামাজ পড়বো, আমি রুকু করব, রুকু করে যখন সিজদায় চলে যাব, সিজদা অবস্থায় তুমি আমার রুহটা বের করবা। আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ আমার কোন আমল তোমার কাছে কবুল যদি নাও হয়, সিজদা অবস্থায় আমার মৃত্যু হয়েছে, এই বরকতে তুমি আমাকে জাহান্নামে ফেলো না। আজরাইল সালাতু ওয়াসসালাম সুযোগ দিয়ে দিল। আমার ভাইয়ের, আমার রুকু তো চলে গেল, রুকুর পরে সিজদায় চলে গেল। সিজদায় যখন চলে গেছে, নেককার ব্যক্তির মৃত্যু হয়ে গেল, জানটা কবজ করে নিয়ে গেল। বলা হয়েছে যে নেককার ব্যক্তির জানটা এভাবে কবজ করা হবে যেন মায়ের কোলের শিশু যখন দুধ খায়, দুধ খাইতে খাইতে ঘুমিয়ে পড়ে, সে যে কখন ঘুমিয়ে পড়ে সে জানে না। এমনই ভাবে নেককার ব্যক্তির রূহটাকে বের করা হবে।